নাবালিকার উপরে অত বড় অত বড় অ্যাটাক হয়েছে, তারপরে ফার্স্ট দিন কি হয়ে গেছে আজকে। বাট আমার উপরে আমি জানতে পেরেছি যে কালকে রাতেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই হিসাবে আমরা আইছি, এখন বাকি ডিটেলস আমরা এসপি মডেল বা এসপি আপনাকে মাতিলে জানবো যে বাকি এরকম করার কারণটা কি ছিল, মানে কি এটা কিসের জন্য এই ধরনের মানে মোরাল পুলিশিং করা? হয়েছে এটা তো আমরা বলতে পারতাম না, আমরা পুলিশ নেই, ইনভেস্টিগেশন হইলে জানা যায়। কিন্তু যদি প্রপার ইনভেস্টিগেশন হয় না, প্রপার অ্যাকশন হয় না, এটা একটা প্যাটার্ন বলি যে জায়গায় জায়গায় মব ভায়োলেন্স আসছে ইন্ডিয়ার, যেখানে বেশি মানে কোনো অ্যাকশন নেওয়া হয় না, এটা জায়গায় মব ভায়োলেন্স ইনক্রিজ হওয়ার থাকে। আর করিমগঞ্জে এর আগে কোনো ইনসিডেন্ট হয়েছিল আমি যতটুকু জানি, এই ইনসিডেন্টের উপরে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় না, নর্মাল হয়ে যাব। আর জায়গায় জায়গায় এই সেম ইনসিডেন্ট অ্যাকশন নিতে হয়তো দেরি হলো পুলিশের ভূমিকা কি বলবেন? আজকে ওটার লেগে দেখুন, এখন কালকে দিকে করতে আছে, কালকে দিকে অ্যারেস্ট করছেন, কালকে 2 জন অ্যারেস্ট, 60 জন ডিটেইন করা হয়েছে, 2 জন অ্যারেস্ট করা হয়েছে, আজকে আরো 2 জন অ্যারেস্ট করা হয়েছে বুঝছেন। আর বাকি যোনটা বন্দুক ইউজ করা হয়েছিল, বন্দুকও বলে সিজ করা হয়েছে। যতক্ষণ শুনছি কারণ আমার বন্দুকুর আটকাইতে পুলিশে ওখান স্ট্যাটাস দিলাম, এই হিসাবে যদি খামর যদি আমরা কোনো প্রবলেম নাই, এখন বাকি স্ট্যাটাস অ্যাকচুয়াল স্ট্যাটাস আপনি কি এই বিষয়ে বিধানসভায় উত্থাপন করবেন? 100%। আর মব ভায়োলেন্স হ্যাজ নো প্লেস ইন ডেমোক্রেসি। মব ভায়োলেন্সের এগেনস্ট আমরা সবসময় মাথাতে যাই। আর মব ভায়োলেন্স এটা একবার যদি এটার উপরে এটা যদি অ্যাকশন লওয়া হয় না, এটা একটা প্যাটার্ন বনিয়ে যাবে, জায়গায় জায়গায় মব ভায়োলেন্স।